হ্যালো বন্ধুরা, আমার ভিডিওগুলো সবাই বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভিতর বাহির আমার ভাই এবং ভিতর আমি বাহির কেন? বেলায়েতের সর্দার হলো মাওলা আলী। বর্তমান যুগ চলতেছে বেলায়েত, আর আপনি গাবেন হলো নবুয়াত। নবুয়াতটা কি? দয়াল নবীর যখন 40 বছর বয়স তখন নবুয়াত প্রকাশ হয়েছে। সেখান থেকে আপনি আলাপ আলোচনা রাখবেন। আর আমার বেলায়েত হলো মাওলা আলী কে দিয়ে গেলেন? আমার রাসূল দিয়ে গেলেন। ঈদে গাদিরে কুমের মধ্যে ১৬ লক্ষ মুসলমান সেখানে ছিল। সেখানে আমার দয়াল নবী বললেন, আমার জীবন দশায় আমি আর এইভাবে তোমাদের মাঝে দাঁড়াইতে পারবো না। আমি চলে গেলে আমার হতে নবুয়াতের খতম হয়ে যাবে, আসবে বেলায়েতি যুগ। বেলায়েতি যুগের সরদার বানায় গেলাম মাওলা আলীকে। মান করতাম মাওলা ফাহাজা আলীর মাওলা, আমি যার মাওলা আজ হতে হযরত আলী তার মাওলা। সুবহানাল্লাহ কইবেন না একবার? সুবহানাল্লাহ। আর একটা কথা বলে গেল, আমি তোমাদের জন্য বৃহত্তম দুটি বস্তু রেখে গেলাম। একটা হলো পবিত্র কোরআন, আর একটা আহলে বায়াত। সাহাবারা বললো, হুজুর কোরআন তো বুঝলাম, কিন্তু আহলে বায়াতটা তো বুঝলাম না। তখন দয়াল নবী, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান হোসেন, 5 জনকে একটা কাপড় দিয়ে পেঁচ দিয়ে বললেন, রে আমার আহলে বায়াত। একটা লোক সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি দেহ করে ফানা, যে জন আহলে বায়াতের উপর মোহাম্মত রাখলো না, কাট্টাপ কাফের দোজকের কীট পাইব না তারা নবীর সহায়। নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মোহাম্মত। শুধু তাই না, এই ধর্মের বাতিল যোদ্ধা যে থাকবে, এটা কাল কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর ওলির নামের উপরে হয় নাকি? একজন মা কত জায়গায় মসজিদ মাদ্রাসায় কত জায়গায় যে মানত করছে, মালিকর ডাক শুনে নাই। কিন্তু যখন পাগলের দরবারে গেছে, পাগলের কাছে চাইছে, পাগল আল্লাহ রে কয়, আমার মনসের সান আল্লাহ রে কয়, মালিক রে, তোমার একজন বান্দা বান্দি আমার কাছে এসে চাইলো, তুমি যদি জাগা বুঝা হুদুর না, আমার কথা রাই ফেলা যাবো না। জীবনের প্রথম একটা কথা কই যাবো, সুযোগই পাইনি আমার কথা কওয়া, আজকে কইছি। হ্যাঁ না, আমার প্লাবনটা অনেক ভালো। অবশ্য আমার জীবনে যেদিন টাকা কম দেয়, ওই দিন একটু 2-4 কথা কই গেছে। টাকা ঠিক মতো দিলে আর কিছু কয় না, ওরা অনেক ভালো। আর আমার ঘরে আনার তো টাকার কোনো চাহিদাই নেই, খালি 10 টাকা কম দিলে হয়েছে।